আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো একদম মজার, সহজ এবং ঝটপট। এই রেসিপিটা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা করে দিতে পারেন। তো আমি আজকে তৈরি করব পুঁই শাকের পাতা দিয়ে পুঁই পাকোড়া। তো চলুন দেখে নিই এই পুঁই পাকোড়া রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো পুঁই শাকের পাকোড়া আমি তৈরি করছি পুঁই পাতা দিয়ে। তো আমার বারান্দায় কিছু পুঁই শাক গাছ হয়েছে, তো আমি পুঁই শাকের গাছ থেকে পাতা নিচ্ছি। একদম বোটা সহ পাতাটা নিতে হবে, তাহলে যখন পাকোড়াটা তৈরি করব তখন খেতে ক্রিস্পি হবে এবং ভালো লাগবে। তো আমি পাতা কালেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, নেবার পরে এটা আমি পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি তৈরি করব ব্যাটার, যে ব্যাটারে জড়িয়ে আমি পুঁই পাকোড়াটা রেডি করব। তো প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি বেসন, আন্দাজ অনুযায়ী আমি বেসন দিয়ে দিচ্ছি। এরপর একে একে আমি বাকি মশলাগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি পরিমাণ ও স্বাদ অনুযায়ী গুঁড়ামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে পরিমাণ অনুযায়ী লবণ। সবগুলো মশলা একসাথে দেওয়া হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো। তারপর আমি পানিতে একটা সুন্দর ব্যাটার রেডি করব। তো তার আগে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে মিশানোর পরে আপনারা পানিটা যোগ করবেন, তা না হলে পানি আবার বেশি হয়ে যাবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি যোগ করছি, হাত দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। থিকনেসটা যেই অনুযায়ী, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না। একটা মোটামুটি থিকনেসে আসার পরে আমি পানিটা অ্যাড করা বন্ধ করব। যদি মনে হয় পানির দরকার তাহলে আমি আবারও পানি যোগ করব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমার ব্যাটারটা রেডি হয়ে এসেছে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে, যেন জড়ালো হলে মুচমুচে হয় ও ক্রিস্পি হয়। তো আমি একটা ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি ব্যাটারের মধ্যে পুঁই শাকের পাতাটা জড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেক করে দেখছি তেলটা গরম হয়ে এসেছে কিনা। তেল গরম হয়ে আসলে আমি পুঁই পাতাটা তেলের মধ্যে ডুবিয়ে ভাজবো। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন পাতাটা আমি এইভাবে বেসনের মধ্যে জড়িয়ে তারপরে তেলের মধ্যে ছাড়বো। দেখুন ঠিক এইভাবে। চুলার আঁচটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে তেলের মধ্যে আমি পাতাটা ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এক পাশ হয়ে আসলে তারপর উল্টিয়ে দিব, আর এক পাশটা ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম লোতে যেন থাকে, তাহলে খেতে ক্রিস্পি হবে এবং পুড়েও যাবে না। চুলার আঁচ যদি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং মুচমুচে একটা ভাবও আসবে না। ধৈর্য ধরে দাঁড়িয়ে তারপর মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন একটা টিস্যুতে আমি এই পাকোড়াটা উঠিয়ে নিচ্ছি, তাহলে বাড়তি তেলটা এই টিস্যুতে উঠে আসবে। একইভাবে আমি আরও কয়েকটা পুঁই পাতা বেসনে জড়িয়ে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি বাকি পুঁই পাতাগুলো ভেজে নিলাম।
খুবই ঝটপট এবং সহজ নাস্তার রেসিপিটা আপনারা কিন্তু বিকালে তৈরি করে দিতে পারেন। হেলদি এই রেসিপিটা আপনারা বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারেন, তেমন একটা ঝামেলা নেই কিন্তু। তো কেমন লাগলো আমার এই আজকের পুঁই পাতার পাকোড়াটা? আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। তো আমি একটা প্লেটে সার্ভ করছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ক্রিস্পি হয়েছে, একদম